এই সূরা এগুলো যে কোরআনের আয়াত, সূরা পড়লাম এগুলো কোরআনের আয়াত না? এটা আমি কেমনে জানলাম এটি যে কোরআনের আয়াত? এগুলো যে আল্লাহর কথা, আপনারা কেমনে বুঝলেন এগুলো আল্লাহর কথা? হ্যাঁ, এগুলা যে আল্লাহর কথা এটা বুঝলাম কেমনে আমরা? দলিল কি বলেন? নবীজি জানাইছে। কে জানাইছে? বুঝা গেল কোরআন, এই যে কোরআনের আয়াত, এটার জন্য হাদিস জরুরি। কোরআনের আয়াত যে কোরআন বিষয়ে সাব্যস্ত করবেন, হ্যাঁ এটা কোরআনের আয়াত, এটা আল্লাহর বাণী, এই কথার সত্যতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জানতে হবে। তাহলে বোঝা গেল কোরআন বুঝার জন্য হাদিসের প্রয়োজন আছে না নাই? শুধু কি কোরআন বুঝা? কোরআনের সর্বপ্রথম যে ইকরা, নবী আপনি পড়েন, এই ইকরা প্রমাণ করতে হলেও হাদিস লাগবে। সহিহ বুখারীর বর্ণনা 3 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহা ফিন নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম দিকে ওহীর নিয়মটা ছিল, ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তিনি যা দেখতেন সেটাই ছিল ওহী। ঘুমে স্বপ্নে উনি যা দেখতেন এটাই ছিল কি? ওহী। কানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে নবীজির সামনে উপস্থিত হতো। তাহলে শুরুর দিকে ওহী ছিল রাসূলের স্বপ্ন, বাস নবীদের স্বপ্ন সত্য। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপর নবীর নির্জনতা ভালো লাগা শুরু করলো, নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো, তিনি নির্জনে থাকতে পছন্দ করেন। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, নির্জনে ইবাদত করতে লাগলেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করতেন। পরিবারে তখন আসতেন যখন তার খানা শেষ হয়ে যেত, উনি পরিবারে আসতেন। সুম্মা ইয়াতাযাওয়াদু লিযালিকা, আবার খানা নিয়ে চলে যেতেন হেরা পর্বতে, আবার ইবাদতে ধ্যান মগ্নতায় তিনি কাটাইতেন। হাত্তা জাআহুল মালাক, একদিন নবীজির কাছে ফেরেশতা চলে আসছে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় ফাজিআহুল হক, হঠাৎ হেরা পর্বতে রাসূলের কাছে সত্য উপস্থিত হলো। যিনি আসলেন এসেই বললেন ইকরা, পড়েন। কি বললেন? এখন দেখেন এই যে ইকরা যিনি বললেন নবীজিকে, ইকরাটা কোন জায়গার আয়াত? বলেন কোথার আয়াত? তাহলে কোরআনের প্রথম ইকরা প্রমাণ করতে হলে হাদিস লাগে। কোরআনের প্রথম ইকরা পড়েন, এটা প্রমাণ করার জন্য হাদিসের প্রয়োজন। বোঝা গেল শুধু কোরআন শুধু হাদিস না, কোরআন হাদিস দুইটাই। তো বললেন ইকরা, পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমাকে জিবরিল একটা চাপ দিছে, চাপের কারণে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিছে। আবার আমাকে বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন, চাপ দেওয়ার পর আবার আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সালিসা, তৃতীয়বার আবার আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পর আবার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়। এবার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে যেই রব সৃষ্টি করেছেন। নবীজি বলেন যেই মাত্র বলছে রবের নামে পড়ার জন্য, আমি পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লাম